নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, 7 কোটি টাকায় বিক্রি হলো একখানা পুরনো বই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, কি রয়েছে সেই বইয়ে যা 7 কোটি টাকায় বিক্রি হলো। একটা পুরনো বইয়ের দাম 7 কোটি টাকা হতে পারে বললে অনেকেই আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সেই দামেই বিক্রি হয়ে গেল একখানা বই, যে বইয়ের চরিত্র সকলেরই চেনা। একটি বই, বিশ্বের অন্যতম চর্চিত বই, যে বইয়ের চরিত্রও অসামান্য। বইটি ভূতের বই হিসাবে পরিচিত, যা প্রথম ছাপা হয়েছিল 1818 সালে। তা বিক্রি হয়ে গেল 7 কোটি 4 লক্ষ টাকায়। কিন্তু কেন? 1818 সালে অনেক বই বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, এটার কেন এত দাম? এই বইটি মেরি শেলির লেখা, যে বইটি তিনি তার 21 বছর বয়সে লিখেছিলেন, আর তা আজও পৃথিবীর মানুষের কাছে সমান জনপ্রিয়। ব্রিটিশ এই মহিলা লেখকের এই 1818 সালে প্রকাশিত বইটির একমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটি এবার নিলাম হয়ে গেল। সেখানে তার যা দাম উঠল তা ভারতীয় মুদ্রায় 7 কোটি 4 লক্ষ টাকার সমান। বইটির নাম হলো ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রিমিথিউস। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়, বারবার তার নাম উঠে আসে। 1818 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কপিগুলির মধ্যে 3টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটের এই 3টি কপির আবার একটি মাত্র কপি ব্যক্তিগত সংরক্ষণে ছিল, সেটি এবার নিলাম হয়ে গেল। বাকি দুটি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে বিশ্বজুড়ে একটি মাত্র কপি হয়ে যাওয়ায় এটির দাম এমন চরমে পৌঁছে গেছে, অনেকেই এই অতি পুরনো বইটির দাম শুনে বিশ্বাস করতে পারছেন না। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন সেই বইটির নাম, যে বইটি বর্তমানে 7 কোটি টাকায় বিক্রি হয়ে গেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।